আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো প্রথমে আমরা জানব বায়ুমণ্ডল কাকে বলে। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডল মূলত বিভিন্ন গ্যাসের সমন্বয়ে সৃষ্টি। বায়ুমণ্ডলে কোন গ্যাস কী পরিমাণ আছে তা আমরা যদি লক্ষ্য করি তাহলে নাইট্রোজেন ৭৮.০২%, অক্সিজেন রয়েছে ২০.৭১%, আর্গন আছে ০.৮০%, এছাড়া কার্বন ডাই অক্সাইড রয়েছে ০.০৩%, এছাড়াও জলীয় বাষ্প ০.৪১%, ধূলিকণা ও কণিকা রয়েছে ০.০১%, অন্যান্য গ্যাসসমূহ ০.০২%। পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদান এবং এর ঘনত্বর ভিত্তিতে ৫টি স্তরে ভাগ করা হয়। এগুলো হলো ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। তো চলো এবার শুরু করা যাক এমসিকিউ প্রশ্ন উত্তর। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলে? যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের বিস্তৃতি প্রায় কত কিলোমিটার? বায়ুমণ্ডলের বিস্তৃতি প্রায় ১০,০০০ কিলোমিটার। কোন শক্তির কারণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠে জড়িয়ে থাকে? মাধ্যাকর্ষণ শক্তির কারণে। বায়ুমণ্ডলের ৯৭% উপাদান কত কিলোমিটারের মধ্যে বিদ্যমান? ত্রিশ কিলোমিটারের মধ্যে বিদ্যমান। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? বায়ুমণ্ডলের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন উপাদান শতকরা কত? (৭৮.০২%). বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ শতকরা কত? (২০.৭১%). বায়ুমণ্ডলে আর্গন উপাদানের শতকরা কত? ০.৮০%। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত? ০.০৩%। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত ভাগ? ০.৪১%। বায়ুমণ্ডলে ধূলিকণা ও কণিকার পরিমাণ কত? ০.০১%। বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাসসমূহ এর পরিমাণ কত? ০.০২%। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন এই দুটি গ্যাস একত্রে শতকরা কত? ৯৮.৭৩%। পৃথিবীর বায়ুমণ্ডলকে
ঘনত্ব ও এর উপাদানের ভিত্তিতে কয়টি স্তরে ভাগ করা হয়? 5 ভাগে। বায়ুমণ্ডলের কোন স্তরটি সমমণ্ডলের অন্তর্ভুক্ত নয়? তাপমণ্ডল। বায়ুর চাপ সবচেয়ে বেশি কোন মণ্ডলে? টপোমণ্ডল। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? টপোস্ফিয়ার। টপোমণ্ডলের এর ইংরেজি নাম টপোস্ফিয়ার। প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়? 6 ডিগ্রি সেলসিয়াস। প্রতি 2000 মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? 12 ডিগ্রি সেলসিয়াস। 1000-এ 6 হলে 2000-এ 12 ডিগ্রি সেলসিয়াস হবে। টপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? জলীয় বাষ্পের আধিক্য পরিলক্ষিত হয়। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়া কোন স্তরে সংঘটিত হয়? টপোমণ্ডলে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড়, বৃষ্টিপাত সংঘটিত হয়? টপোমণ্ডলে। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি? স্ট্র্যাটোমণ্ডল। সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় কত ভাগ টপোমণ্ডল স্তর বহন করে? 74%। টপোমণ্ডলের শেষ প্রান্তের নাম কি? টপোবিরতি। বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডলে জেট বিমানগুলো চলাচলের কারণ কি? বায়ু জলীয় বাষ্পহীন থাকায়। স্ট্র্যাটোমণ্ডল এর বৈশিষ্ট্য কোনটি? বায়ু জলীয় বাষ্পশূন্য থাকে। কোন বায়ুস্তরে বায়ুর আয়নযুক্ত থাকে? তাপমণ্ডল। সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। তোমাদের মতামত থাকলে কমেন্টে জানাতে পারো এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।